লাস্ট টিউটোরিয়ালে আপনারা দেখেছেন যে অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আপনি কিভাবে অ্যাকুরেটলি একটা ডিজাইন করবেন জিওমেট্রি সিলেক্ট করে। এখানে আপনি লাস্ট টিউটোরিয়ালে খেয়াল করেছেন যে বারবার আপনাকে শিফট ক্লিক করে তারপরে রাইট বাটন সিলেক্ট করে আপনাকে ওই এক একটা অপশন সিলেক্ট করে লেগেছিল অবজেক্ট স্ন্যাপ আলাদা আলাদা। তো এখানে দেখাবো কীভাবে অটোমেটিকলি এগুলো আপনি সিলেক্ট করে দিবেন, আপনাকে বারবার করতে হবে না, অনেক কুইক ওয়েতে। সেটা হলো আপনি নিচে এই যে স্ট্যাটাস বারের এখানে আপনি দেখেন এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হলো অবজেক্ট স্ন্যাপ। এটা যদি আমি ওপেন করে দিই তাহলে এটার ভিতরে আমি যে অপশনগুলো সিলেক্ট করে দেবো সেগুলো অলওয়েজ সিলেক্টেড থাকবে। অপশন সিলেক্ট করবো বলতে আমি রাইট বাটন ক্লিক করলে এখানে দেখুন, এখানে যে অপশনগুলো দেখছেন এর ভিতরে যেটা যেটা সিলেক্ট করা সেটা সে শো করবে। আমি যদি এখানে সেটিংসে যাই, সেটিংসে যে দেখেন আমি এখানে যেগুলো সিলেক্ট করা থাকবে শুধুমাত্র সেইগুলাই সে কাউন্ট করবে। তো এখানে ব্যাপারটা হলো যে আপনি যখন কাজ করবেন, এটাই আমি ইন্টারসেকশনটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এখানে ওকে দিলাম। আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন আপনি যেন সব সিলেক্ট করবেন না, আপনার যখন যতটুকু দরকার তার থেকে হয়তো দুই একটা আপনি বেশি সিলেক্ট করে রাখতে পারবেন। কারণ সব যদি আপনি একসাথে সিলেক্ট করে রাখেন আপনার কাজ করার সময় অনেক সময় একটু সমস্যা হয় এটা সিলেক্ট করতে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো এখানে আমি এগুলো সবই সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এখন দেখেন আমি লাইন টুল সিলেক্ট করলাম, করার পরে দেখুন অটোমেটিকলি সে কোয়াড্রেট পজিশন এবং সেন্টার সে অটোমেটিকলি সিলেক্ট করছে। আমাকে বারবার শিফট চেপে ওটা সিলেক্ট করা দরকার হচ্ছে না। আমি কত দ্রুত অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আমি এটা করে ফেললাম। দেখুন এন্ড পয়েন্ট টু এন্ড পয়েন্ট এভাবে আপনি এটা করতে পারবেন। তো এভাবেই খুবই ফাস্ট এবং খুবই দ্রুত সহজে আপনি অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। অবজেক্ট স্ন্যাপের আরও কিছু অ্যাপ্লিকেশন আছে। নেক্সট আমি যখন আরও প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো আরও সামনে, তখন আরও বুঝতে পারবেন যে অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আরও কত ভালো কাজ করা যায়।